আমাদের মেয়ে, ভালো নাম ঋতবৃতা, কিন্তু আমরা ওকে প্রথম থেকেই তিতির বলে ডাকি। জন্মের পরেই ভীষণ উৎফুল্ল মনে হয়, খুব ভালো লাগে। তারপর তিতির আস্তে আস্তে বড় হলো, বড় হতে থাকলো। শিশু তো, বাচ্চা তো, দুষ্টুমিও কিন্তু বাড়তে শুরু করলো। বিশেষ করে ওর দাদুর সঙ্গে, দাদু আজ আর নেই, তিনি থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। আগামীকালকেই আমাদের সেই ছোট্ট তিতিরের বিয়ে। জীবনের নতুন একটি পর্যায়ে সে প্রবেশ করতে চলেছে। তাদের দাম্পত্য জীবন সুখের, আনন্দের এবং মধুর হোক, সুখে থাকুক, ঈশ্বরের কাছে কায় মনোভাবকে এটাই প্রার্থনা করি। তারা সুখে থাকুক। আমাদের সবসময় তো তাকে ধরে রাখতে পারবো না। বিবাহিত জীবনে তারা আমাদের থেকে দূরে থাকবে, প্রয়োজনে কাছে আসবে, কিন্তু ওরা সুখে থাকলে আমাদের তাকে ছাড়া যে কষ্ট হবে, সেই কষ্টটা আমাদের কাছে খুব একটা বেশি বলে মনে হবে না। ওদের সুখটাই আমাদের কাছে সবচেয়ে বেশি পাওনা। সুখে রাখুন, এই প্রার্থনা করি। পথে আজ হেঁটে যাবে যাযাবর পথিক দুজন, ফেলে আসা কানা গলি, ভুলে যাওয়া ব্রজগুলি, ফিরিয়ে দিলাম তোমায় ফেরারি সময়। 7 পাকে 8খানা আহ্লাদি পরোয়ানা, তাই 7 জন্মের এই পরিচয়। কাঁধে মাথা রেখে তোমার হব এ দিগন্ত পার, গানে গানে পাড়াবে ঘুম তোমার দুটো। ক্ষণে ক্ষণে চোখে হারাই ব্যাকুল নয়ন তারায়, শেষমেশ পাই কাছে মনের বুনোট। কংগ্রাচুলেশনস, তোমাদের আজ বিয়ের হচ্ছে, আজকে আইবুড়ো ভাত। আমার ও সবসময় খুব শান্তশিষ্ট, হাফ মার্কসের জন্য মারপিট করতো, 1 মার্কসের জন্য মারপিট করতো। সে আজ বিয়ে করছে, ভেবে খুব আনন্দ লাগছে আমাদের। সামনে আরও যেন সুন্দর দিন আসে, সব কিছু যেন সুন্দরভাবে কাটে। তোমরা সবসময় একসাথে থেকো, ভালোবেসে একসাথে থেকো। শি ইজ এ ভেরি লাভিং পার্সন অ্যান্ড কংগ্রাচুলেশন টু বোথ অফ ইউ ওয়ান্স সেকেন্ড। হোপফুলি ইউ হ্যাভ এ ভেরি ওয়ান্ডারফুল লাইফ অ্যাহেড। এই তো তোমার আলোক ধেনু, তৃণের শাড়ি তুলছে মাথা, তরুণ শাখে শ্যামল পাতা। তৃণের শাড়ি তুলছে মাথা, তরুণ শাখে শ্যামল পাতা। আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে। অর্ঘ্যদীপ, ওর ডাকটা মম্বল। 3টে নাম। ওর সঙ্গে আমাদের প্রচুর মেমোরি। ও আমার ছোট বোন, আর ওর এজ ডিফারেন্স প্রচুর কম। আমাদের দুজনের 1.5 ইয়ারই এজ ডিফারেন্স। তো আমরা প্রচুর খেলেছি, প্রচুর মানে প্রচুর। আমরা বাইরে সবাই মিলে, তখন এটাকে বলতো কুমিরডাঙ্গা, এখন কি বলে, দ্য মিডল দ্য ওয়াটার অ্যান্ড এভরিবডি হ্যাভ টু গো অ্যান্ড কি স্ট্যান্ড সামওয়্যার লাইক দ্যাট। সো আমরা প্রচুর 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 এনজয় করেছি, ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, ছাড়া পাড়া মাতিয়ে বেড়াতাম। হ্যাঁ, হোলি তো আমরা প্রচুর এনজয় করতাম। উপরে ছাদে সবাই মিলে বেলুন বানিয়ে রাখতাম, যে আসতো তাকে মারা। উই এনজয়েড আ লট। তো তারপরে আস্তে আস্তে আপ টু 10th সবাই একসঙ্গেই ছিলাম। পুজোর সময় তো আমরা প্রচুর এনজয় করেছি। পুজোর সময় আমরা যখন দোলা নিয়ে যেতাম সবাই মিলে একসঙ্গে যাওয়া, ইট ওয়াজ টু ফান। পুজো হয়ে যাওয়ার পরে সবার মিলে দুঃখ করার কারণ আমাকে স্কুল স্টার্ট হয়ে যাবে, সেই জন্য
তো এই মেমোরিজগুলো প্রচুর। এখন আমরা যখন আবার আলাদা থাকি ওগুলোই আমরা মনে করি। পুজোতে যাবো না বাড়ি, এখন ও চেন্নাইয়ে থাকে, আমি ব্যাঙ্গালোরে থাকি। তো ও যখন আমার বাড়ি এসেছিলো লাস্ট মান্থ অনলি, ও চলে যাওয়ার পর আমাকে লাগছে কি একটা চলে গেল বাড়ি থেকে। সো ইট ওয়াজ দ্যাট অ্যাটাচমেন্ট। সো ইট ওয়াজ ভেরি গুড অ্যাটাচমেন্ট উই ক্যান সে। আমরা কাজিন ব্রাদার সিস্টার হলেও নিজের রকমই। সো ইট ইজ গুড মেমোরি, গুড হ্যাপিনেস উই ক্যান সে। ইট ইজ ভেরি গুড রিলেশনশিপ। আর ওদের বিয়ে হ্যাঁ। জানতে পারি, ও জানতে পারে। হ্যাঁ, ওর রেজিস্ট্রি যেদিন হয় 1 বছর আগে, হ্যাঁ, ঋতুবৃতা ভীষণ ভালো মেয়ে, ভীষণ মিশুকে আমার খুব ভালো লেগেছে। যেমন অর্ঘ্যদীপ তেমনি ঋতুবৃতা। হ্যাঁ। আমার মনে হয় দেয়ার আর মেড ফর ইচ আদার অ্যাকচুয়ালি। ওরা খুব ভালো থাকুক, ওরা খুব ভালোভাবে লাইফটাকে এনজয় করুক। হ্যাঁ, আমাদের এটাই সব থেকে মানে চাওয়া পাওয়া সব কিছু। অর্ঘ্যদীপ আমার ভাই বলে নয়, ও এত ভালো ছেলে, মানে মাটির মানুষ যাকে বলে। ওর ইন্সপিরেশন হচ্ছে বিবেকানন্দ। ও বিবেকানন্দের ইন্সপিরেশনেই ও বড় হয়েছে। এত মিশুকে প্লাস ওর মতো অহংকার নেই, কোনো রকম সেলফিশনেস নেই। ও পিএইচডি করেছে, কোনো রকম কোনো কিছু বোঝাই যায় না ওর কথাবার্তায়, এত ভালো। আর ঋতুবৃতার সাথেও আমি মিশেছি, ঋতুবৃতাও সেম। দুজনের সঙ্গে মিশে আমার এত ভালো লেগেছে, মানে আমার বলার কথা নয়। ওরা যেন সত্যি সুন্দরভাবে জীবনটা কাটাতে পারে, সেটাই আমি চাই। উইশেস টু বোথ অফ দেম। মেয়ে খুব 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 ভালো থাকো, দ্যাটস ইট। ঝামেলা হবে না, ওইটাই বলবো, আমাকে বলে ওটাই বলবো, ওদের ঝামেলা হবে না। কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। সাইয়া 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 সাইয়া। ঋতুবৃতার সাথে আমার দেখা ছোটবেলা থেকে না, আয়ুষী আমাদের কমন ফ্রেন্ড। তো আয়ুষীর বিয়ের আগে ঋতুবৃতার সাথে দেখা হয়েছিল। আমি যখন ঋতুবৃতাকে দেখলাম আমার মনে হলো খুব গম্ভীর, হ্যাঁ, বেশি কথা টথা বলে না, খুব শাই। তো আমিও একটু শাই ইন্ট্রোভার্ট টাইপের, তো ওর সাথে তখন খুব একটা ভালো বন্ডিং হয়ে ওঠেনি। কিন্তু যেই 2-3 দিন আয়ুষীর বিয়ের সূত্রে দেখা সাক্ষাৎ হলো, তো দেখলাম শি ইজ ভেরি জলি, শি ইজ ভেরি গুড পারসন, এবং একদম বোনের মতন, বন্ধুর মতন খুব ভালোভাবে ওর সাথে বন্ধুত্ব হয়ে গেল। তারপরে এমনিতে তো ও তো চাকরির সূত্রে বাইরে থাকে, কলকাতায় থাকে, আমি এখানে থাকি, তো খুব একটা দেখা সাক্ষাৎ হতো না। কিন্তু মেসেজে, ইনস্টাগ্রামে রেগুলার মিম শেয়ার করা এবং হাসাহাসি, তো সেটাতে আর ও যে যখন থেকে আর কি কথা বলা আরম্ভ হলো, তখন সেটার পর আর কখনো মনে হয়নি যে ওকে আমি ছোটবেলা থেকে চিনি না। ইট ফিলস লাইক আমি ওকে একদম সেই ছোটবেলা থেকেই চিনি, ও আমার স্কুলের বন্ধুই হচ্ছে, তো এরকম মনে হয়। তো ঋতুবৃতার বিয়েতে তো আমার খুব আনন্দ করার ইচ্ছে আছে, এবং সবাই একসাথে আমরা তো নাচ গান করার ইচ্ছে আছে, ওকে নিয়ে অনেক মজা করার ইচ্ছে আছে। ঋতুবৃতা এবং দাদার জন্য অনেক 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 শুভেচ্ছা। ওদের আগামী জীবন যেন খুব 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 সুন্দর হয়, এবং ও যেন আমাদেরকে, বন্ধুদেরকে না ভুলে যায় বিয়ের পরে। সাদা কালো মন তো সেরকমই হয়, তাহলে কিসের এত ভয় আকাশে ওড়া? চাল ঘুরি হয়ে যায়, চিঠি দিয়ে নৌকা বানা, থাকবে না কোনো সংশয়, জলে ভাসবা, জলে ভাসবা। মেঘ প্রিয়, মেঘ প্রিয়, তোমার ব্যাগের ভেতর
জলে সাদা কালো মন কেমনের মেঘ প্রিয় মেঘ প্রিয় তোমার ব্যাগের ভেতর জলে সাদা কালো মন কেমনের ঋতব্রিতা ও হচ্ছে আমার ছোটোবেলাকার মানে কবেকার বলবো এক্স্যাক্টলি যদি আমি প্রিসাইসলি বলি প্রিপারেটরি থেকে আমি ওকে চিনি তো ইটস আ লং টাইম আমি ঋতব্রিতাকে চিনছি বা জানছি আমরা মোর অরলেস একই সেকশনেই পড়তাম লাকিলি তো ওর জন্য না মানে আমাদের স্কুল লাইফটা যদি 15 বছর কাটাই একসাথে হলেও আমরা 12 বছর একসাথে একই ক্লাসে পড়েছি আমাদের একই সাথে টিফিন খাওয়া থেকে শুরু করে আমাদের স্কুলে একটা জানলা ছিল পার্টিকুলারলি ওই জানলাটাতে আমরা দুজনে মিলেই টিফিনের ব্যাগ রাখতাম ওখানেই উঠে বসতাম খাওয়া দাওয়া খেলা করা স্কাউটস অ্যান্ড গাইডসে ডান্স করা সব আমরা করেছি ও যদিও বা গ্রিন হাউসে ছিল আমি রেড হাউসে ছিলাম একটু অ্যান্টি কাজ করতো ঠিকই বাট স্টিল উই ওয়ার গুড ফ্রেন্ডস তারপর বড় হওয়া একসাথে কিন্তু যাই হোক ও না ভীষণই ভালো মানে ও একদমই জাজমেন্টাল নয় সাথে কথা বলা যায় মানে আরও ওপেনলি ভিউ দেয় একটা মানে পার্শিয়ালিটি অতটা করে না তো ওই জন্য আমার ওকে খুবই ভালো লাগে অ্যাজ আ ফ্রেন্ড আর হ্যাঁ খারাপ এখন বলতে কি ওগুলো সব কিছু বলা যায় না ক্যামেরাতে ওগুলো থাকছে কিছু আমাদের মধ্যে গুপ্ত জিনিস দাদাকে একটা মেসেজ দেব যে ভালোই বউ নিয়েছো এবার দেখো কি হয় আপকামিং ডেজে বুঝতেই পারবে সব কিছু ক্লাইম্যাক্সটাই সারা জীবন আর কিছুই না বিয়ের পর থেকেই তোমাদের ক্লাইম্যাক্স শুরু কালকের দিনটাই শুধু ক্লাইম্যাক্স নয় কিন্তু ক্লাইম্যাক্সের শুরুয়াত হবে কালকের দিন থেকে তোমাদের আমি ভগবানের কাছে এটাই প্রে করব যে খুব ভালোভাবে যেন আগামী দিনগুলো কাটায় কেন কি দাদাও আমি যেহেতু খুব বেশি দেখা হয়নি আমার সাথে কিন্তু তাও দাদার সাথে যতটুকু আমি মিশেছি খুবই মানে এর থেকেও মাটির মানুষ হচ্ছে দাদা তো এটুকু আমি বুঝতে পারছি যে উইপটা থাকবে ঋতব্রিতার হাতেই সেটুকু আমি ভালো মতোই শিওর যাই হোক দুজনেই মানিয়ে গুছিয়ে ভালো মতন চলুক একে অপরের সাথে বিশ্বাস রাখুক ভালোবেসে নিজের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাক প্রচণ্ড 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 আমরা খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি আমরা আরও এক্সাইটেড কেন কি ব্রাইড নিজে ভীষণ এক্সাইটেড আমি বিয়ে করবো আমি বিয়ে করবো আমি বিয়ে করবো ওর এটা যে আমি যবে থেকে বিয়ে করেছি ওর তবে থেকেই শুরু হয়েছে আমি ছেলে কবে খুঁজবো আমি বিয়ে কবে করব তো যাই হোক ওই ছেলে খোঁজার ফেসটা বেশি দিন করতে হয়নি খুব ভালো নাহলে আমরা পাগল হয়ে যেতাম ওর ছেলে খুঁজতে গিয়ে যাই হোক উই আর ভেরি হ্যাপি ফাইনালি দ্য ডে ইজ কামিং আমরা খুব এনজয় করতে চাই অ্যান্ড wish both of you a very good luck for your future. তিতির দিদি বলি ডাক নাম তিতির তো সেই জন্য আমাকে মানে ছোট থেকে প্রত্যেকটা ইনসিডেন্টে যখন মা বাবার থেকে নানান কারণে বকা খাচ্ছি কি কিছু পারছি না বলতে পড়াশোনা ধরছিল তখন মা বাবা তখন যখন বলতে পারছি না তখন সব সময় বাঁচিয়ে দেওয়া তো ওই জিনিসগুলো সব সময় দিদি করেছে দিদিকে নিজে থেকে মানে কাছ থেকে আমি দেখেছি কীরকমভাবে পড়াশোনা করেছে কলেজে অনেক কষ্ট করেছে তারপরে আস্তে আস্তে এখন ভালো জায়গায় গেছে তারপরে আমাকে বাড়ি থেকে কোনো দিনই হচ্ছে যে মানে 11-12-এ হয়তো ফোন টোন কিছু কিনে দিত না সেটা প্রথম ফোন কিনে দিয়েছে দিদি তারপর একা একা মানে আস্তে আস্তে দুজনে বেরোনো আরও নানানভাবে খেতে যাওয়া অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার সবসময় একসাথে থাকতে হবে
ছেলে প্রথমে তো বিয়ে মানে পিএইচডি করছিল বলে বিয়ে করতে রাজি হচ্ছিল না, তারপরে যাই হোক এখন ঠাকুরের আশীর্বাদে মনও ইয়ে হয়েছে, আজকে ওর বিয়ে মানে ইয়ে হচ্ছে, খুবই আনন্দ। তোমার ওর বাবার ইয়ে দিয়ে এসেছে আর কি দিদির আলাপটা, যে দাদা তো প্রথমে মানে যেহেতু পিএইচডি করছিল বলে এখানে ইয়ে রাজি হচ্ছিল না, তারপরে ওর ইচ্ছা হয়েছে দেখতে গেলাম দাদাকে নিয়ে, দাদারও তখন মানে ইয়ে ইচ্ছা হলো আর কি, দেখে পছন্দ হলো, আমাদেরও পছন্দ হয়ে গেল, ভালোই লাগলো সব দেখে শুনে, মানে ওদের ফ্যামিলিও খুব সুন্দর, সব ইয়ে দেখে মোটামুটি মানে যেতে মানে মন ইয়ে হলো, ওই নিয়ে আবার সম্পর্ক। ছেলের সাথে তো স্মৃতি বলতে তো মানে প্রথম থেকে হয়তো যে কোনো ভালো কাজ করলেই তখন সেগুলোই স্মৃতি হয়ে যায় আর কি। ছেলে ইয়ে থেকে নতুন যখন স্কুলে ভর্তি হলো, যখন ভালো রেজাল্ট করলো সেও স্মৃতি, আবার ছেলে যখন তবলা শিখতো, ভালো তবলা বাজাতো, ও হয়তো পুজো মণ্ডপে বাজালো কোনো দিন, ভালো বাজালো, সেটাও স্মৃতি। ভালো লাগে যখন গেট পরীক্ষা দিল আর কি, অল ইন্ডিয়াতে 530 র্যাঙ্ক করলো, মানে খড়গপুর IIT ভর্তি হলো, সেটাই আমার জীবনের সব থেকে আমার বড় স্মৃতি আর কি। বলবো আগে তো সবসময় আমার নেওয়াটাই ছিল আর কি, আমার ছোটো ছেলে বড়ো ছেলে 7 বছরের ছোটো বড় আর কি, তো ওর মানে খালি মা ইয়ে গেছে আর কি, তো বাইরে থাকতে পারতো না, এই ছেলে আর সব কিছুই আমাকে শেয়ার করতো ছোটো থেকে, আমি মানে ওকেই পড়ানো শোনানো সব কিছু শেখানো আমার ইয়ে দিয়ে আর কি। দিদি এমনি খুব সভ্য ভদ্র মেয়ে, এমনি কথাবার্তা কম ইয়ে বলে, আজকালকার মানে ইয়েতে যে এত হাই হ্যালো এমন মানে সমাজ হয়েছে সে তুলনায় অনেক ভালো মেয়ে, মিশুকে সব দিক দিয়ে সভ্য। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, ওরে ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, ওরে ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমি কি বলিব আর, বিচ্ছেদের অনুলে পুড়ে গুলি যায় অঙ্গার, আমি কি বলিব আর, বিচ্ছেদের অনুলে পুড়ে গুলি যায় অঙ্গার, ওরে প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, সুখী হোক জীবনে, আর কি বলবো, অনেক বড় হোক, সুখী হোক, ওদের জীবন সুন্দর হোক, এইটাই মা হয়ে কামনা। দুজন
দুজনে মিশতে গেলে দুজনের মধ্যে পুরো অ্যাডজাস্টমেন্ট। ও কেউ যদি কিছু ওর ইয়ে করতে হয়, ছাড়তে হয়, একেও কিছু ছাড়তে হবে, তবেই পুরো একটা মানে সংসার চলে যাবে। যত অ্যাডজাস্ট তত সুখী, এরপরে আর কিছু বলার নেই। দুজনের মধ্যে অ্যাডজাস্টটা থাকতেই হবে, যে ও যদি 4 না ছাড়ে ওকেও 6 না ছাড়তে হবে, তবেই ইয়ে হবে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আজকে দাদার বিয়ে। তো দাদা বলতে গেলে 7 বছরের বড় আমার থেকে, অনেকটাই বড়। পিঠে পিঠে আমরা একদমই নয়, মার খেয়ে বড় হয়েছে সত্যি কথা বলতে। শুধু খেলাখেলি চলেছে, হ্যাঁ পাতি বাংলার মধ্যে যেটা বলি। একটা টাইমের পর মার পিঠ হয়েছে, মার আমি খাইনি, আমিও ঘুরে দিয়েছি। এমন ঘটনা প্রচুর প্রচুর, মানে আমার অঙ্গে অঙ্গে ওর সাথে মেমোরি জড়ানো আছে। মানে আজকে যদি শুরু করি আমি শেষ করতে পারবো না। আর যদি কি বলবো, দাদার বিয়ে খুব স্পেশাল মুভমেন্ট। আর ও কি রকম ছেলে বলতে গেলে আমার কাছে ও দাদাই, ঠিক আছে, ও স্পেশালি আমার কাছে, ঠিক আছে। সবকিছুই একটা মিউচুয়াল রেসপেক্ট তো অবশ্যই আছে। আজকে বিয়ে, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর বেস্ট ফিউচার ইন লাইফ। ভালো থাকিস, খুব ভালো সংসার করিস। ও তখন পিএইচডি চলছিল এবং ও খুব হট টেম্পার, বলতে গেলে হট টেম্পার। তো বলতে গেলে ওরই ছিল। তো আমি আমার ঘরে ছিলাম, তো ও ট্রিমারটাকে ইউজ করেছি। ও ট্রিমারটা ইউজ করার পর ও হঠাৎ করে আমার উপর ব্লেম করতে লাগে। ঘুড়ি আমাকে পাল্টা 2 থাপ্পড় মারে, আমিও ঘুড়ি পাল্টা 2 থাপ্পড়। ও থাপ্পড়ে মারতে মারতে উঠে দেখছি ও আমার জামা ছিঁড়ে দিয়েছে, আমি ওর প্যান্ট ছিঁড়ে দিয়েছি। মাঝখান থেকে মা একটা ছাড়াতে পারছে না, কিছু না, মানে মল্লযুদ্ধ লাগানোর মতো এটা ঝামেলা। মানে শেষ মধ্যে প্রচুর ঝামেলা। একটা টাইমে বললাম না প্রথমে যে একটা টাইমে মার খেয়েছি, তারপরে মার পিঠ হয়েছে আমার। ও একটু শান্ত শিষ্ট, আর আমি একটু মানে কি বলবো টমবয় টাইপ, এরকম মানে দুটো অপোজিট মেরু আমরা। আমি আশ্চর্য, ওর মতন একটা আমাদের ভেবেছিল সন্ন্যাসী হয়, বিলুর মঠ কিংবা রামকৃষ্ণ মিশনে ভেবেছিলাম দেখে নিয়ে বিলুর অবস্থা করে তারপরেও সাংসারিক হচ্ছে, এটা মানে আশ্চর্য ব্যাপার। ঠিক আছে, মানুষ সাংসারিক করতে হয়, তাও ভালো। দাদার সম্মতি হচ্ছে বিয়েতে, এনজয় করবো, তেমন উইশ ইউ অল দ্য বেস্ট ফর ম্যারেজ লাইফ। খুব 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 ভালো থাকিস, ভালোভাবে সংসার করিস। আমি জানি তুই পারবি, হ্যাঁ। আর 2-3 বছর পর হয়তো কাকা হবো কিংবা তুই বাবা হতে যাবি, এটাও মিস করে দিলাম। যা তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানো, শুধু খেলা চলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে আমার চোখে চোখ রাখ তুই, আমার কথাগুলো তো হয়ে যেতে পারে। আমার বিয়ের পরই ওর সঙ্গে আলাদা। বিয়ের আগে অতটা শান্ত শিষ্ট, ভালো নিপাট ভদ্র।
অধিবের সঙ্গে কারো খারাপ সম্পর্ক হতে পারে, একদম ওই বললাম যে প্রথম একটাই কথা, বাট ভদ্রলোক এত হ্যাঁ না তো হ্যাঁ, অবশ্যই কোনোদিন কারো খারাপ হতেই পারে। ও সারাদিন পড়াশোনার মধ্যে ডুবে থাকা একটা ছেলে, তো বিয়ে করবে ওটা শুনে হচ্ছে হ্যাপি। হ্যাঁ আমি তো হঠাৎ করে শুনলাম জল বিয়ে হচ্ছে, খুব তাড়াতাড়ি আমরাও এনজয় করবো, ভেরি হ্যাপি ম্যারেড লাইফ আহেড। আর চাই অনেক বেশি মারপিট ঝগড়া করুক, একটু যেন এন্থু আসুক। তোর কথা নেই ঘুরছি রোদে, চান খাওয়া নেই চুলগুলোতে। I call him Bombay Mama. He's a really good person and I admire him with my fullest. He is a person who I feel that we can trust him, we can follow him and we can be like him. He's a person we can, like, our idol. He can be our idol. He studied about the solar plants and wind plants, and he completed his PhD and he works for Vespa. He's a person who hates people who lies and they do not behave properly with him. And my most memorable moment with him was when he came to our house 3 to 4 months ago. We took my mom's scooty and we had a round around our place, and I wish a very good future ahead and I wish he has a very lovely time in his life. রাখছি হাত, পেটের কথাগুলো ঠোঁটে আনা যেতে পারে, ক্রমাগত কথা মতো এড়িয়ে গেলি তুই, বিষ মিশে ফিস ফিসে এড়িয়ে গেলি তুই। তোর কথা নেই ঘুরছি রোদে, চান খাওয়া নেই চুলগুলোতে। তুই তুই কি করে দিলি, তুই কি করে দিলি পানি সারে গানি সারে সারে পাবা গারে সনে সরে পা। सजना बरसे है क्यों अखियाँ, सजना बरसे है क्यों अखियाँ। सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, तुम बिन तरसे मोरा जिया, तुम बिन तरसे मोरा जिया। सजना बरसे है क्यों अखियाँ, सजना बरसे है क्यों अखियाँ। ये बरसे हाँ बरसे क्यों, ये बरसे क्यों, ये बरसे हाँ बरसे क्यों, ये बरसे। বৃষ্টি তুমি থেকো আজ সাক্ষী হয়ে সঙ্গোপনে, এই বানভাসিতে গোলুক যত দুঃখ জমা ঘরের কোণে। আজ যাও মেঘ যাও তুমি বলো তারে, এ মন কাঁদে सजना बरसे है क्यों अखियाँ। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে
পথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে। Story started around somewhere around 2023 March. We started speaking over a social media website, and like with no such plans ahead that we'll go for a wedding or something like that, or he is going to go for a wedding because he had his own career plans. I had my own career plans, maybe some plan or no plan or not. I don't know like how, but things kept happening one after the other. এমন নয় যে আমরা প্রচণ্ড পরিমাণে ডেট করেছি বা প্রচুর অফিসিয়াল ডেটে গেছি, ঘুরতে গেছি, মুভি দেখতে গেছি, কোনোটাই করিনি আমরা। আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ইটস অলমোস্ট 1.5 years নাও। সো ডেটিং হিস্ট্রি বলতে গেলে আমাদের রেজিস্ট্রির ম্যারেজের পরেই শুরু হয়েছে। তারপরে মানে ইভেন আমরা রেজিস্ট্রি যেদিন আমাদের হয় সেদিনও আমরা সব থেকে হয়তো অকওয়ার্ড কাপল ছিলাম, যারা একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না আর একদম একসাথে থাকার উপযুক্ত পর্যন্ত না। মনে হয় অনেকে ভেবেছিল যে আমরা দুদিকে দুজন পালিয়ে যাব, বাট এখন যখন ওই দিনগুলোর কথা মনে পড়ে, ওই ছবিগুলো দেখি আমরা, তো we get back to those days, যে what happened to that day and how much like we didn't enjoy that day much, but we miss that day so much. Like that day is very important for me, 18th of February. Even today I'm getting socially married to him, but like if someone asks me when is your wedding anniversary, it's 18th of February to me, not any other day. Orgo, first thing is that the reason why I just gravitated towards him is that he is like way too much patient and he gives so much respect of my time, of my job. So he just gives me my space and I to give him his space, because I feel growing together in life is important, but growing independently is even more important. So yeah, we are in a very good space right now, and I'm very much looking forward to spending the whole life with him. Today I'm speaking these things, but I didn't think that all these things I could have said 2 years back. I'm so grateful to God. Like I have, like maybe it's because of some faith which I got into these things. We both got into these things. As things kept happening one after the other, without even like both of us knowing what's happening. Today, both of our families are celebrating and healthily and happily. I think, and everyone is together here. I have huge faith on God, so I think I can't be more emotional than this. Looking forward to. For me, I think love is nothing. I don't believe in love in first sight. At least I used to believe earlier, but now I don't. Because with Orgo and me, it was never love at first sight. It was a constant habit that keeps you going, a habit which makes you get close so bad that you can't get out of it. So people say that if you do a thing for 21 days, it becomes a habit. But I think I have done it with Orgo, like calling him every day. We have a time window from 8:30 p.m. to 10:30 p.m. I call him. He doesn't call me. It's me who I have to call. Then I get a message in WhatsApp that yeah, busy. Are you busy? He also knows that yeah, we have this time window for call. The world can turn upside down, whatever can happen, but this call has to happen. And yeah, it's a habit. We have been doing it for more than 2 years now. So I think we'll continue to do it. And it's a bad habit, I know. Calling every day at a particular time, it's very silly, I think. But yeah, it's fine for me. It's fine for him. That is love for me, the habit, the consistency, and other things will fall into place, and immense respect for each other. That yeah, he's a human being, he's having respect. I will get respect if I respect him. So this is the thing. Other than that, I don't think love is much elaborate
Orgho, I don't know whether how much I love you or when did I start loving you or did I even fall in love with you, but I would like to, spend the entire life with you, not with anyone else. I can just imagine my husband, that space is just for you, not for anyone else in this world. अधर सुरंगिनी अंग तरंगिनी संगिनी नव नव रंगिनी रे सुंदरी राधे ओवे पनी सुंदरी राधे ओवे पनी आज राधा ब्रिज को चली राधा ब्रिज को चली संगलेनी बरसन की रे संगलेन बरसन की राधा ब्रिज को चली आज राधा कुंजर गामिनी मोतिम दशनी दामिनी चमकनी हारिनी रे যে ছিল আমার স্বপ্নচারিণী তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো যে ছিল আমার স্বপ্নচারিণী তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো তোমারে সহজে পেরেছি বুঝিতে যে ছিল আমার স্বপ্নচারিণী তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে ওগো কে মোরে ডাকিবে কাছে
এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে হায়, পারিনি জুঝিতে আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে। ওগো যে ছিল আমার স্বপ্ন চারিনি, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো। 98 1 জানুয়ারি তিতির জন্মালো। হ্যাঁ, সেদিনটা আমার কাছে সত্যিই মেমোরেবল। মানে মেয়েই চেয়েছিলাম। হ্যাঁ, তারপর হওয়ার সময় একটু ওর প্রবলেম ছিল, অন্য চাইল্ডগুলোর মতন ও তাকায়নি। তারপর 7-8 দিন পরে ও তাকালো। হ্যাঁ, সেদিন আমার একদিন রাতে, মানে 7 দিন পর যেদিন হলো সেদিন একদিন রাতে তাকালো চোখ মেলে। সেদিন আমার খুব আনন্দ হলো। তারপর ও একটু একটু করে বড় হলো, ওর পড়াশোনার সময় এগিয়ে এলো, স্কুলে ভর্তি হলো। মানে ভালোভাবে পড়াশোনাটাও কমপ্লিট করুক, হ্যাঁ, এবং একটা ভালো মানুষ হয়ে উঠুক। পড়াশোনাটার প্রতি আমার একটা যাকে বলে অ্যাট্রাকশান ছিল। আস্তে আস্তে বড় হলো। ওর ইচ্ছা ছিল মেডিকেল লাইনে যাওয়ার, আমার ইচ্ছাতেই ও ইঞ্জিনিয়ারিং বেছে নিতে বাধ্য হলো। যদি ওর ইচ্ছার বিরুদ্ধে এটা করলাম। হ্যাঁ, ওটার জন্য আমার একটা গিল্টি ফিলিংস হয়েছিল। ইঞ্জিনিয়ারিং লাইনে ও প্রথম কগনিজেন্টে জয়েন করলো, তারপর তার থেকে এশিয়া জয়েন করলো। ইতিমধ্যে আমিও ভাবলাম এবারও জীবনটা একটা সেটেল করার প্রয়োজন। বিয়ের দিকে এগোতে বাধ্য হলাম, যেটা প্রত্যেকটা বাবা মাই চায় আর কি। এবং আমি চেয়েছিলাম ওর জীবনে এমন কেউ আসুক যে সর্বোপরি ভালো মানুষ হোক, আর পড়াশোনার ছোঁয়াটা যেন থাকে। এই দুটো অর্ঘ্যর মধ্যে দেখেছি, সেই জন্যেই ওকে সিলেক্ট করা। আর মেয়েরও অবশ্যই ওকে পছন্দ ছিল, সেই জন্য এনগেজমেন্ট হলো। এই বিয়ে তার শেষ পরিণতি এই আর কি। আবছা হয়ে আসছে অহংকার, ভালো লাগে পুতুল পুতুল এই খেলা। দায়িত্ব দায়িত্ব কি কি দায়িত্ব আছে সব নিয়ে নিচ্ছি। বলে কি কি দায়িত্ব আছে সব নিলাম। তুই কি কি দায়িত্ব নিবি তিতি? আমি সব নিলাম আর কি। হ্যাঁ, না কাপড়ের দায়িত্ব নিলাম। সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। ভ্রমণের শেষ
কেউ বসে আছে তোমার অপেক্ষায়, আধখানা ভরে আলো রেখা হয়ে ভালোবেসে যায়। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি। ভবিষ্যতে মানে কি করবে পুরোটাই ওর উপর আমি ছেড়ে দিয়েছি। তা যাই করুক না কেন আমি বলি যে মাথা উঁচু করে বাঁচবি, মন থেকে যেন এই মনুষ্যত্বটা কখনো মুছে না যায়। হ্যাঁ, দুজনে মানে এই যে ওদের জীবন শুরু হলো, দুজনের মধ্যে যেন বিশ্বাস, হ্যাঁ বিশ্বাসটা থাকে। একটা সংসার তৈরিতে একে অন্যের উপর নির্ভরতা, বিশ্বাস, এই দুটোর মানে ভীষণ প্রয়োজন। ওরা অবশ্যই ভালো থাকুক এবং যা প্রবলেমই হোক না কেন ওরা দুজনে সলভ করার চেষ্টা করুক। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী বড় আশা তোরে এসেছি গো কাছে ডেকেলাম, ফিরায়ও না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম। रंग दरिया में ओ रंगरेज तेरे रंग दरिया में डूबना है बस तेरा बनके, हाय नहीं रहना दूजा बनके। एक भी सांस अलग नहीं लेनी, एक भी सांस अलग नहीं लेनी, खींच लेना प्राण से तन के, हाय नहीं रहना दूजा बन के। अपने ही रंग में मुझको रंग दे, धीमे धीमे रंग में मुझको रंग दे, सौंधे सौंधे रंग में मुझको रंग दे, रंग देना रंग देना रंग देना। अपने ही रंग में मुझको रंग दे, धीमे धीमे रंग में मुझको रंग दे, सौंधे सौंधे रंग में मुझको रंग दे, रंग देना रंग देना रंग देना। पिया छनननन पीपल तू मैं तो हूँ छाँव
पिया तभी हूँ मगन। नैनों में बस जब तेरी लहराई छलके 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 रे, घर से हल्के हल्के अपने ही रंग में, ओ अपने ही रंग में मुझको रंग दे, धीमे धीमे रंग में मुझको रंग दे, सौंधे सौंधे रंग में मुझको रंग दे, रंग देना रंग देना रंग देना। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम